ঘরে যদি কলা বেশি হয়ে যায় নষ্ট করে কোনো লাভ আছে নি। তো এই কলা বেশি আসলে দেখে আজ যাই কি হিডা বানাইছি হেডে আনে ঘরে দেখে আমার আনার আরহুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আসসালামু আলাইকুম, আনার বেকে ভালো আছেন? আশা করি আনার বেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আনগো দেওয়া ভালো আছি। আনগো বলগারা ফানারা যারা যারা ওনার ফেসটা ফলো করে দেন অবশ্যই ফলো করে দিবেন। আমি এনে প্রথমে লয়ে লেছি কলা কিনতে ভালো মতন চুলে টুলে লইতেছি, যেদিন ভালো এগিন লইছি যেদিন খারাপ এগিন আলাই দিস। আমি কলা কিনতে ব্যালান্ডার করে আনছি, ব্যালান্ডার করে আননের হরে লই লেছি দুধের গুই দেওয়ানের হরে দিছি চিনি দেওয়ানের হরে দিছি বেকিং পাউডার দেওয়ানের হরে দিছি অল্প গাটা দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দেওয়ানোর হরে দিছি ডিম ভাঙ্গি দেওয়ানোর হরে আবার এটা গুডু করে লাই লইতে হবে যেন এটা মিশে দেন, বেশি ঘন না বেশি আতলো না। হঠাৎ করে মনে হলো যে আর ফুড কালার আছে, তো আমি ভাবলাম যে একটু ফুড কালার দিলে হয়তো বা কালারটা সুন্দর আসবে। তো এলে আমি একটু হালকা ফুড কালার লাল কালার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিছি ফাতিলে হানি দিয়ে হেরে দুধ আসছিল, গরুর দুধ আসছিল, 1 গ্লাস দিয়ে দিছি, 1 গ্লাস দিয়ে দেন আর দুধের গুঁড়ো দিয়ে দিছি। কি লাগে কদ্দুরিতে দুধ হইতো না, তো আমি দুধের লগে হানি মিয়ে দুধের গুঁড়ি দিয়ে বেশি দিই, তারপরে ভালো মতন উতরে লইতেছি। উতরে লওয়ানোর হরে দিয়ে দিছি লং, দারচিনি, তেজপাতা দিয়ে আবার কিন্তু ভালো মতন উতরে লইতে হইবে। যতক্ষণ কিন্তু উতরাইবেন হেরে একটু কতক্ষণ ডিম করে দিবেন, আগুন ডিম করে দেওয়ানো হরে একটু কষা লইলে দুধ তো হেরে যায় মজা হইব। আমি কিন্তু কাজ জীবনের প্রথমে হিটা বানাইতেছি নিজের অভিজ্ঞতা দিই, কোনোদিন কিন্তু কাই দেখি না কাউরে বানাইতে কিংবা কারোর কাছে খাইও না। নিজের অভিজ্ঞতা তাই যাই হিটাটা বানাইতেছি, জানি না কিরম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। প্রথমে তো খুবই আল্লাহ করছি যে আরো হিটা কিন জানি কি জানি হয়ে যায়, নিজে তো কোনোদিন খাই না। হরে কিন্তু খাইতে হরে মজা হয়েছে। হেরে নাই চুলা দিছি তেলের কয়া দি হেরে একটু গরম করে লওয়ানোর হরে আই তেলে কয়টা ধুই লইছি, এলা একটু হানি আসছিল, হানি কিনে একটু হুয়ান লাগবো, তো নইলে তো আবার তেলে লাগি যাবো। আরে কি করতে তেলে আর হানি মিশে যাবে, হারে ঠুসঠাস করে হুটবো। হেরে রাই দিয়ে দিছি আবার তেল দিয়ে যে ধরনের হরে তেল কিন্তু ভালো করে গরম করতে হবে। গরম না করলে আবার ভালো না, গরম করতে হইব। গরম করি হেরে রানে যেটা দেয় হেরা দিবেন, কারণ তেল গরম না করলে এই জিনিসটা এমনি সরা বড়া হয়ে যাইব। কিন্তু দুঃখের কথা, জীবনের প্রথম হিটা বানাইতাম যাই আই করে লাইছি সরা বড়া। আর দেখে নাই কি অবস্থা করছি, আল্লাহ জানে আরে জানে যে গর্তে বাইর করে দেয়নি। হরে জানে আমি আল্লাহ করতে এই হিটা বানাইছি, নাহলে আরে গর্তে কতক্ষণে বাইর করে দেয় নিজেও জানি না। এবার বিসমিল্লাহ আল্লাহ কই দিয়ে দিছি হিডা দেওয়ানের হরে দেখি যে ওমা এগিনতে হয় না, এগিনতে সরা বড়া হয়ে গেছে, এগিনতে সাইডের দিকে যাইগি তাতাই করি এগিনতে হরে এলাইছি, এগিনতে তাতাই করি দিয়ে বাজা করতেছি, কই সাই বাজা করলে অনি অন্ধে এগিন হ্যাঁ হইতেছে না। আল্লাহ আরেকজন কমিতে দুকাইয়ে না জানি গত্তার যা বাইর করি দেয়। চিনি দুধের গুই ব্যাগ কিছু খরচ করছি, আর যা বালা না হলে তো দিব না। হরে কইলাম যে খামিরটা মনে হাত লয়ে গেছে, তাই আবার দুগা আটা দিছি দেওয়ানের হরে, দেখছি আবার যে না তো বউটা মোটামুটি ঠিক আছে। যখন দেখছি যে ঠিক আছে তখন আর কলচার মধ্যে হানি আইছে, আল্লাহ যাক আল্লাহ আরে বাঁচাইছে, নইলে আজ যা যে কি উপায় হইতো, আরে গত্তে এবার করে দিত। আল্লাহ করতে বেগুনটা বানায় লাইছি, দেখছেন কিন্তু কত সুন্দর একটা হইছে। এরম ভাবে কেউ কলা দেখা না হালায় কলা হিডা বানায় লইবেন। অনেক বড় একটা কলা সোয়া হাঁকছে, খাইতে আর ভাল লাগে না। তো কলা কিনতে কিনবো, এতগুন কলা নষ্ট করবো নি, তাই আমি ভাবলাম যে এরম ভাবে হিডা বানায় অন্তত খাই, তারপরে নইলে ভালো হইব। যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে 2 খোলা খারাপ হইলো, হের হরে দেই যে ঠিক হইছে। বেগুন এরম ভাজা করে সুন্দর ভাবে উড়ে আলেছি, দেখছেন কত সুন্দর একটা কালার আইছে, আর দেখছেন কত লোভনীয় হইছে। আপনারা অবশ্যই এইভাবে একবার কলা হিডা বানাইছেন ঘরে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।